আমার জীবনে একটা বৃত্ত সম্পূর্ণ হলো। এই ছবিতে নিত্যানন্দ করেছে যিশু। ২৬ বছর আগে মহাপ্রভু সিরিয়াল আমার জীবনের প্রথম সিরিয়াল, যিশুর জীবনের প্রথম অভিনয়। এই ছবিতে এমন অনেকে কাজ করেছেন তাদের বৃদ্ধি এবং পরিণতির সঙ্গে আমার একটা যোগ আছে। আর রানা, সৃজিত আর আমি অনেক ঝগড়া করেছি, অনেক ভালো মুহূর্ত কাটিয়েছি। ছবি 25 তারিখ থেকে আপনাদের দরবারে, হলে গিয়ে দেখবেন। আমার রিসার্চ টিমের দুই কর্ণধার রানা এবং শিবাশিসদা প্রত্যেক মাসে একবার করে একে অপরকে ব্লক করে, তারপর সেই ব্লকটা আমায় খোলাতে হয়। এইভাবেই আমরা গবেষণার কাজ করেছি, এইভাবেই আমরা এগিয়ে গেছি। হোপফুলি এরপর আর আমাকে মধ্যস্থতা করতে হবে না। শ্রমিক, আমার সত্যি কিছু বলার কিছু নেই। সবাই দেখবেন ছবিটা 25 তারিখ থেকে। আমি যদি ছোট্ট করে বলি, কারণ আমার সঙ্গে স্মৃতির অনেকগুলো সিনেমা একসঙ্গে হয়ে গেছে। তো আমি সবাই এখনও বলি যে শ্রীজিৎ যদি চায় 50 ওভার ব্যাট করতে, তাহলে কেউ কিন্তু আউট করতে পারবেন। সো ডেফিনেটলি আমি চাইবো যে শ্রীজিৎ এরকম আরও লিখুক, কারণ ও যেটা লিখতে পারে সেটা সত্যি খুব কম লোক লিখতে পারে। সো সেটা করুক। আমি যখন আমার কাজ থাকে প্রথমে শুটিং, তারপর কালার কারেকশন, ফাইনাল স্টেজে কাজ থাকে, যেখানে মোটামুটি সাউন্ড অতটা ক্লিয়ার বা মিক্সড ট্র্যাক থাকে না। তো আমি যখন গ্রেড করতে গেছি, ওটাকে গ্রেডিং বলে, যখন গেছি তখন আমি গেছি এবং তখন আমি পুরো সিনেমাটাকে একসঙ্গে একবার দেখতে হয়, কারণ সিন বাই সিন তখন তো আগে করা হয়ে গেছে। আমি যখন পুরো সিনেমাটা দেখলাম, তখন দেখার পর আমি সত্যি এই ছবির অভিনয় এবং এই ছবির মিউজিক, এটা সত্যি এটা ইজ এ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমার কাছে সত্যি আমি এরকমভাবে আমি অনেক ছবি করি, অনেক সিনেমা করেছি এবং সব সিনেমাই আমার কাছে ইম্পর্টেন্ট। অনেকদিন আগে অ্যান্টনি কবিয়াল একটা গান লিখেছিলেন, খ্রিস্টে আর খ্রিস্টে কোনো তফাৎ নেই রে ভাই। আজকে কি হচ্ছে, এই যে 25শে ডিসেম্বর আমাদের সিনেমাটা লৌহ গৌরাঙ্গের নামে রিলিজ হচ্ছে, তার সুরও দিয়েছেন সুমনদা, তার জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন ওই সিনেমার জন্য। সুমনদাকে বলার আগে একটু মনে করে দিলাম, 25শে ডিসেম্বর কৃষ্ণ গৌরাঙ্গ জগন্নাথ যীশুখ্রিস্টের জন্মদিনে আসছেন কবির সুমন।